अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ताहा मा अंज़लना अलैकल क़ुरआन लितश्क़ा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हलकल मुतनत्तिऊन क़ालहा सलासा। वक़ाल अलैहि सलातु वस्सलाम अहब्बुल अमालि इलल्लाहि अदवामुहा व इन क़ल्ला औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। হাদিস শরীফের মধ্যে এসেছে যে দিন অত্যন্ত সহজ। ইন্নাদ-দীনা ইউসরুন, দিন অনেক সহজ। এবং ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা সহজাত। ইসলামের কোনো বিষয়ে না অতিরঞ্জন আছে না শৈথিল্যতা আছে, বরং ইসলামের হুকুম আহকাম একজন মানুষ সুস্থ থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদ নিশ্চিত থাকার জন্য এক জীবন বিধান। পূর্ববর্তী যে ধর্মগুলো ছিল, কোনো কোনো ধর্মে বেশি শৈথিল্যতা, আবার কোনো কোনো ধর্মে এমন ছিল বেশি কঠোরতা। যেমন ইহুদি ধর্মে যদি নাপাক লাগতো কাপড়ে, এটা পাক করার পদ্ধতি ছিল কেটে ফেলে দেওয়া। আমাদের কাপড়ে যদি নাপাক লাগে তো ধুয়ে ফেললে এটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু তাদের ধর্মে আইন ছিল অনেক কড়া, এটাকে কেটে ফেলতে হয়। আমাদের ধর্মে কোনো পাপী যদি ফিরে আসতে চায়, আল্লাহর হতে চায়, তো তওবাই যথেষ্ট। আর তাদের ধর্মে এমনও ছিল যে তওবা কবুল করা হবে হত্যার দ্বারা, যে সে নিজেকে নিজে হত্যা করবে অথবা কেউ তাকে হত্যা করবে। এমনইভাবে আমাদের ধর্মে যে কোনো জায়গায় নামাজ পড়লেই হয়, নামাজ মসজিদে পড়লেও হবে। জমিনকে আল্লাহ পাক পবিত্র করেছেন, জমিনের যে কোনো স্থানে নামাজ পড়লেও চলবে। কিন্তু তাদের ধর্মে তাদের যে উপাসনালয়, সেখানেই না ইবাদত করতে হবে। তাদের ধর্মে সাপ্তাহিক, আমাদের যেমন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন। আজানের পর, জুমার আজানের পর কাজকর্ম নিষেধ, মসজিদে চলে আসতে হবে। কিন্তু তাদের ধর্মে তাদের যে বার ছিল, ওই সারাদিন কোনো কাজ করা যাবে না, ওই দিন শুধু ইবাদত বন্দেগী, কঠোরতা ছিল। কিন্তু আমাদের ইসলাম মধ্যমপন্থী, উম্মাতুন ওয়াসাতা, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত। আমাদের ধর্মে না শৈথিল্যতা না বাড়াবাড়ি,
শুরুতে আমি যে হাদিস শরীফ পাঠ করেছিলাম, এক কথায় আল্লাহ রাসূল আমাদের সামনে সাগর বর্ণনা করে গিয়েছেন। সাগর সমতুল্য, বরং তার চেয়েও বেশি ইলম আমাদেরকে দিয়েছেন এক কথা বলে, যে হালাকাল মুতানাত্তিউন। বরং তিনি এই কথা 3 বার বলেছেন। যারা বাড়াবাড়ি করে, বেশি ঘাটাঘাটি করে, খোঁড়াখুঁড়ি করে, অতিরিক্ত করে, সীমা লঙ্ঘন করে, এরা সব ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ এরা সব ধ্বংস হয়ে যাবে। এজন্য কোনো বিষয়ে বাড়াবাড়ি করতে নাই, সীমা লঙ্ঘন করতে নাই, অতিরিক্ত করতে নাই, বেশি খোঁজাখুঁজি, বেশি খোঁড়াখড়ি করতে নাই। ওয়ালা তাজাসসু, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ছিদ্রান্বেষণ করো না। তোমাদের কাউকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করো। তো এই যে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, এটা দিন ধর্মের ক্ষেত্রেও হতে পারে, আর জাগতিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। দোনো ক্ষেত্রেই হতে পারে, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি ঠিক না। যেমন একদিন আল্লাহ রাসূল খুতবা দিতে দাঁড়ালেন, তো আবু ইসমাইল নামে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বসে না। তো সাহাবাই কিরামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে দাঁড়ানো? সাহাবাই কিরাম বললেন, তিনি হচ্ছেন আবু ইসমাইল। তিনি শপথ করেছেন, মান্যত করেছেন যে তিনি দাঁড়ায়েই থাকবেন, আর বসবেন না। বেশি কঠোরতা নিজের উপর চাপাইয়া দিলেন। তিনি মান্যত করলেন যে তিনি দাঁড়াইয়া থাকবেন, বসবেন না, তিনি ছায়ায় যাবেন না, রৌদ্রে থাকবেন, এবং তিনি কাহারও সাথে মরণ পর্যন্ত আর কথা বলবেন না, এবং তিনি আর কখনো খানা খাবেন না, মানে রোজা রাখবেন মরণ পর্যন্ত। তা আমাদের মধ্যেও এরকম বাড়াবাড়ি আছে। দেখা যায় প্রথম কি ইবাদত আর বন্দেগী, সেজদার উপরে সেজদা, রুকুর উপরে রুকু, সেজদার উপরে সেজদা, এই আমল সেই আমল ওই আমল। এরপরে দেখা গেল চাক্কার হাওয়া চলে গেলে যেরকম এই চাক্কা শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, তার আমল কিছুদিন পরে এরকম খালি হয়ে যায়। তো এরকম বাড়াবাড়ি ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। কোন আমল আল্লাহ পাকের নিকট প্রিয়? কোন আমল আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠতম আমল? এক কথায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই আমল বান্দা নিয়মিত করে, ধারাবাহিক করে, যেই আমল ধারাবাহিক, অইন কল্লা, যদিও সেটা কম হোক, সেই আমল আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয় আমল। যেমন কোনো ব্যক্তি এমন হলো যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা রোজা রাখে, জিকির আজকার ইবাদত বন্দেগী 15-20 দিন পরে শেষ। আর কোনো ব্যক্তি সারা রাত তো নামাজ পড়ে না, হয়তো ফজরের আগে উঠে 2-4 রাকাত, 4-6 রাকাত নামাজ পড়ে, মাঝে মধ্যে রোজা রাখে, কিন্তু নিয়মিত, আল্লাহ পাকের নিকটে এই নিয়মিত আমল পছন্দনীয়। তো ওই যে ব্যক্তি মান্যত করলো যে সে আর রোজা ভাঙবে না, বসবে না, কথা বলবে না, ছায়া গ্রহণ করবে না,
তখন আল্লাহ রাসূল তো তিনি তো সংশোধনকারী, কাহার মধ্যে ভালো কোনো গুণ দেখলে আল্লাহ রাসূল উৎসাহ দিতেন যেন সে এই কাজকে অব্যাহত রাখে। ভালো কাজ হলে ভালো বলে দিতেন, প্রশংসা করতেন। যেই মানের কাজ প্রশংসাটা সেই মানের হতো। আর নিন্দনীয় কোনো বিষয় যখন আল্লাহ রাসূলের সামনে পড়তো তো হয়তো তিনি অপছন্দ করতেন চোখের মাধ্যমে অথবা আচার আচরণের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অপছন্দ করতেন, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। তো এই যে অপছন্দতা, আল্লাহ রাসূল তো মুখে বলেন নাই, কিন্তু সাহাবা ইকরাম বুঝে নিতেন যে রাসূল এটা সাপোর্ট করেন নাই, সাহাবা ইকরাম সেটা ছেড়ে দিতেন। আর ব্যক্তি বিশেষ সবাইকে তো ইশারা ইঙ্গিত দিলে বুঝবে না, ব্যক্তি বিশেষ মুখেই বলে দিতেন যে এটা করো না, বা কাউকে বলতেন যে ওকে বলে দাও যে সে যেন এটা আর না করে। এমনই বেশি হতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বললেন যে তাকে বলো বসে যেতে, কথা বলতে, এবং তাকে বলো রোজা রাখতে। রোজা রাখতে বলতে সে তো মান্নত করে ফেলছে আজীবন রোজা রাখবে, তো কাফারার রোজাগুলো রাখতে আল্লাহ রাসূল তাকে বললেন। প্রতি মৃত্যু পর্যন্ত রোজা রাখবে এটাকে রাসূল নিষেধ করে দিলেন। আর দাঁড়িয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না, ছায়া গ্রহণ করবে না, এটা রাসূল সরাসরি নিষেধ করে দিলেন। এটাতে যেটা শরীয়তে নিষিদ্ধ বিষয়, এরকম বিষয় মান্নত করলে মান্নত হয় না। তো যা হোক, অতিরিক্ত কোনো কিছু দ্বীনের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয় এবং জাগতিক বিষয়েও গ্রহণযোগ্যতা রাখে না। কোনো কোনো মানুষকে এমনও দেখেছি যে শুনেছি এই তরকারি দিল খাইতে, তো তরকারি খাইতে দিল, তরকারি তো স্বাদ, যেমন গোশত পাকাইয়া দিল, তো সে ওই তরকারির মধ্যে বুজুর্গ আর কি, বেশি বুজুর্গি আছে না, বেশি বুজুর্গি দেখায়, তরকারির মধ্যে পানি ঢালে, পানি ঢাইলা এটা স্বাদ নষ্ট করে পরে খায়। ঘোড়া মার্কা বুজুর্গ আর কি। চা খাইতে দিল, তো চায়ের মধ্যে একটু পানি ঢাইলা এটা স্বাদ নষ্ট করে খায়। শক্ত জায়গায় শোয়, কোনো আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এরকম নিয়ামত গ্রহণ করতে চায় না। এটার নাম দ্বীন না। আল্লাহ যেটা আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন আমরা সেটা গ্রহণ করি, আল্লাহ পাক এটা চান, এটা পছন্দ করেন। আল্লাহ এটা দেখতে চান। হাদিস শরীফে আছে, বান্দাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, বান্দা ওই প্রাপ্ত নিয়ামত গ্রহণ করুক, এটা আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তো এজন্য দ্বীন শিখতে হয় আলেমে দ্বীন থেকে। কিছু ভাইরা ভুল করে এরকম বলে যে আল্লাহ আপনাকে কেমন রাখছে, খাইছেন নি আল্লাহ খাওয়াইছে, নামাজ পড়ছেন নি আল্লাহ পড়াইছে, সব জায়গায় একটু বুজুর্গি দেখায়, অথচ সুদের সাথে সম্পর্ক, রাস্তায় মহিলা একটাকেও ছাড়ে না, সুযোগ পাইলে কারো গীবত বাদ দেয় না, আর এখান দিয়ে বুজুর্গি দেখায় আল্লাহ আপনাকে কেমন রাখছে। এখন যদিও কথাটা শুনতে সুন্দর, আল্লাহ আপনাকে কেমন রাখছে, এই কথাটা রাসূলের থেকে আসে নাই, কোরআন সুন্নাহ থেকে আসে নাই, কোনো আলেমের থেকে আসে নাই, পাবলিকের কাছ থেকে আসছে। এজন্য এটা গ্রহণযোগ্য না। এটার বাহ্যিক উপরের লেভেলটা সুন্দর, ভিতরে সমস্যা আছে। যেমন কেউ সুস্থ, আপনি প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কেমন রাখছে, তিনি বললেন আল্লাহ আমাকে ভালো রাখছে। এখন কেউ প্যারালাইসিসে তার পা অচল হয়ে গেল, হাত অচল হয়ে গেল, হাঁটতে পারে না,
এখন তাকে আপনি প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কেমন রাখছে, আর সে যদি বলে যে আল্লাহ আমার হাত পা অবশ করে দিছে, তো কথাটা কতটা মারাত্মক হলো, কতটা ক্ষতিকর হলো, ঈমান ধ্বংসের জন্য কত বড় আসবাব, কত বড় বিষয় এটা। খানা খাইছেন, নিজে খাইছি, আল্লাহ খাওয়াইছে। নামাজ পড়ছেন নি, আল্লাহ পড়াইছে। এরপরে কি ব্যাপার, এখানে পড়ে আছেন কেন? আল্লাহ আমার আছাড় দিয়া ফালাইয়া দিছে, পিছলা খাইয়া পড়ে গেছে রাস্তায়। এখন সে তো ওই কথা বলে আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। এখন আছাড় খাইয়া পড়ে গেছে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তায় শুয়ে আছে, কি ব্যাপার, আল্লাহ আল্লাহ আপনাকে কেমন রাখছে? আল্লাহ আমরা আছাড় দিয়া ফালাইয়া মাটির মধ্যে শোয়াইয়া দিছে। তো বাহ্যিক উপকরণ তো সুন্দর, কিন্তু গভীর কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তাকাইলে এটার ক্ষতি মারাত্মক। এজন্য দিন শিখতে হয় আলেমে দিন থেকে, ওই আলেমী দিন যেই আলেমী দিন কাহারো সোহবতে থেকে দিন শিখেছেন। যে শুধু কোরআন সুন্নাহ কিতাবপত্র নিয়ে ব্যস্ত, তার মধ্যে শুধু নেগেটিভ আছে অথবা পজিটিভ আছে। বৈদ্যুতিক কেন্দ্রে বৈদ্যুতিক স্পিরিট যত বাড়ানো হোক, 11,000 ভোল্টেজ করুক বা 22,000 ভোল্টেজ করুক, ওই সেটা তো ভোল্টেজ আছেই, কিন্তু আলো তো জ্বলতে হবে। যদি আলো না জ্বলে, লাইটের মধ্যে যদি আলো না জ্বলে, তো 11,000 ভোল্টেজ হোক আর 22,000 ভোল্টেজ হোক, এই কারেন্টের কি নেই, কোনো মূল্য থাকে না। যারা শুধু পড়ে আর পড়ানো নিয়ে ব্যস্ত, কিতাবি ইলম তো তাদের মধ্যে আছে সত্য, কিন্তু দ্বীনের বুঝ, দ্বীনের সহি বুঝ, হাকিকত, মারেফাত, এটা তাদের অর্জন হয় না। এজন্য তাদের মধ্যে ভুল ভ্রান্তি থেকে যায়। তারা শুধু শিখেছে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল তাদের হয় নাই। আল্লাহ আমাদেরকে আলেমী দিন থেকে দিন শিখার তৌফিক দান করেন। তো আল্লাহ রাসূল কি বললেন? হালাকাল মুতানাত্তিউন, যারা সীমা লঙ্ঘনকারী, অতিরিক্ত যারা বাড়াবাড়ি করে, যেই জায়গায় বাড়াবাড়ির অনুমতি নাই, সেই জায়গায় যারা বাড়াবাড়ি করে, আল্লাহ রাসূল বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে। যেমন কেউ যুদ্ধ করতে গেল, সামনে কাফের, তারা গুলি চালাচ্ছে বা তলোয়ার চালাচ্ছে। এখন তো দয়া করলে হবে না, এখানে আপনার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের অন্যতম এক বৈশিষ্ট্য ছিল যে কাফেরদের মোকাবেলায় তারা খুব কঠোর ছিলেন, যারা ময়দানে আসতো। আর রুহামাউ বাইনাহুম, পরস্পর একে অন্যের প্রতি খুব হামদর্দি ছিলেন। দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা, ছাড়, সুযোগ সুবিধা পরস্পর। আর যুদ্ধের ময়দানে গেলে, এখন তো যুদ্ধ, এখন তো সুযোগ পাইলেই সে তলোয়ার ঢুকিয়ে দিবে, এখন তো দয়া মায়ার সুযোগ নাই, এখানে কঠোরতা। তো যেখানে কঠোরতা নাই, সেখানে কঠোরতা যারা করে, আল্লাহ রাসূল বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। তো এই সীমা লঙ্ঘন, এই বাড়াবাড়ি জাগতিক বিষয়েও হতে পারে, দ্বীনি বিষয়েও হতে পারে। যেমন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন, একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিলেন। মদিনা থেকে যারা হিজরত করে মক্কা এসেছিল, তারা তো মদিনায়
টাকা পয়সা, ধন সম্পদ, অনেকে স্ত্রী সন্তান সব কিছু রেখে দ্বীনের জন্য হিজরত করেছে, দ্বীনের জন্য। তো তারা তো নিঃস্ব। তারা যখন মদিনায় আসলেন, মদিনার আনসার কোন সাহাবীর সাথে আল্লাহ রাসূল ওই মক্কার মুহাজির সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধন করে দিতেন, যে এ তোমার ভাই। এমন ভাবে এই ভ্রাতৃত্ব বন্ধনকে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন যে নিজের অর্ধেক সম্পত্তি দিয়ে দিতেন। এই নজির কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাতে পারবে না, যে নজির সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। জমিনে ফসল হতো, মক্কার সাহাবাগণ, মক্কাবাসীগণ ব্যবসা বুঝতেন, মদিনাবাসীগণ কৃষিকাজ বুঝতেন। তো যখন ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, এই বেচারারা তো কৃষিকাজ পারে না, হাল চাষ পারে না। তো আল্লাহ রাসূল বললেন, দেখো এরা তো ব্যবসা বাণিজ্য করতো, হাল চাষ পারে না, তোমরা তোমাদের জমিন চাষাবাদ করবা, ফসল যা হবে অর্ধেক তাদেরকে দিয়ে দিবা। সাহাবায়ে কেরাম রাসূলের এই কথা এতটা মেনেছেন, বরং কেমন মেনেছেন, যখন খেজুর ভাগ করতেন, তো এই খেজুরের এক ভাগের মধ্যে খেজুরের যে এই মানে এটা সেটা আছে না, যেগুলো ফেলে দিতে হয়, পাতা পুতা বা খেজুরের সাথে যেগুলো লেগে থাকে, এগুলো সংমিশ্রণ করে একটা স্তূপ করতেন খেজুরের। আর একটা স্তূপ একটু ছোট হতো, এটার মধ্যে সব খেজুর, অন্য কিছু নাই। কারণ মদিনার সাহাবাগণ জানতেন মক্কার সাহাবীগণ ছোট বাঘটা নিবেন, তারা চাইতেন যে আমার আনসারি ভাই বেশি পাক, এজন্য তারা ছোট বাঘ নিবেন। আর মদিনার সাহাবারা কি করতেন, যে ছোট বাঘটা, যেটা ছোট বাঘ হতো, এটার মধ্যে অরিজিনাল খেজুরগুলো রাখতেন বা ফসল রাখতেন। আর যেটা তুলনামূলক একটু বড় হতো, এটার ভিতরে এটা সেটা ঢুকাইয়া এটারে বড় বানাইয়া দিতেন। উদ্দেশ্য, মক্কার সাহাবারা ছোট বাঘ নিবে, অরিজিনালটা পেয়ে যাবে, বেশিটা পেয়ে যাবে, আর নিজেদের অংশে কমটা চলে যাবে। এতটা রাসূলের নির্দেশকে তারা মানার চেষ্টা করতেন। তাদেরই নাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন। কেমন জিন্দেগি তারা গ্রহণ করেছেন, তাদের সকাল কেমন ছিল, তাদের সন্ধ্যা কেমন ছিল, তাদের রাত্র যাপন কেমন ছিল, তাদের রোজা, তাদের ইবাদত বন্দিগি, রাসূলের ইতাআত, সুন্নতি জিন্দেগি কেমন ছিল, যে আল্লাহ তার শ্রেষ্ঠতম কিতাবে একথা নির্দ্বিধায় ঘোষণা দিয়ে দিয়েছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ পাক তাদের উপর অনন্ত অসীমের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন। আমাদের ক্ষেত্রে আমরা যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ নিজ দয়া যদি আমাদেরকে জান্নাত দেন, এক পর্যায়ে জান্নাতীদেরকে বলবেন যে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আর কখনো অসন্তুষ্ট হব না। আমাদের ক্ষেত্রে এটা জান্নাতে বলবেন। কিন্তু সাহাবায়ে কেরামের মাকাম, মর্যাদা কি পর্যায়ে ছিল, আল্লাহ পাকের সাথে তাআল্লুক, সম্পর্ক, আল্লাহ পাকের সাথে তাদের মোহাব্বত, ভালোবাসা, নৈকট্য কেমন ছিল, যে দুনিয়াতেই তারা ওই সুসংবাদ পেয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, হযরতে সালমান ফারসি, উনি অন্য ফারস্য থেকে হিজরত করে গিয়েছেন। তো উনার সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি মদিনার সাহাবী। তো একদিন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওই সময় পর্দার হুকুম নাজিল হয় নাই। গিয়ে দেখলেন যে তার স্ত্রীর কাপড় চোপড়
একবারে জীর্ণ শীর্ণ, ফকির ভিক্ষুকদের কাপড়ের চেয়েও নিম্নমানের ঘর, সবকিছু একবারই নিম্ন। তো হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? উম্মে দারদা মানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে বললেন, আপনার এই অবস্থা কেন? তো তিনি বললেন যে আবু দারদা দুনিয়া বিমুখ, দুনিয়া বিমুখ, এই সমস্ত বিষয়ে তার কোনো খেয়াল নাই, খোঁজ খবর নাই, ইবাদত বন্দেগী করে জীবন কাটিয়ে দেয়। তো ওই সময় হঠাৎ করেই হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাদ্যের ব্যবস্থা করলেন, খানা দিলেন দস্তরখানায়, আর বললেন যে আমি রোজা রেখেছি, তুমি খাও। ওই রোজা নফল রোজা, তিনি দিনের বেলা রোজা রাখতেন, রাতে ইবাদত বন্দেগী করতেন। তো হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যা বুঝে গেলেন, বুঝে বললেন যে আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আমিও খাবো না, সমস্যার সমাধান তো করতে হবে। পরে মেহমানের তো একরাম করতে হয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। কি কঠিন, মানে কি গুরুত্বের সাথে, কতটা গুরুত্বের সাথে আল্লাহ রাসূল এই বক্তব্য দিলেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানের পরিপূর্ণ ইজ্জত সম্মান করে, একরাম করে, আপ্যায়ন করে। আপ্যায়ন, মেহমান তার রিজিক নিয়ে আসবে, মেহমানের পরিপূর্ণ আপ্যায়ন করা জরুরি। মেহমান আসলো, আমি মুরগি জবাই করে গরু গোশত কিনে খাওয়াইয়া দিলাম, যে গোশত তো খাওয়াইছি, শুধু গোশত খাওয়াই দেওয়ার নাম একরাম না। একরামের হাকিকত ভিন্ন। ওই ব্যক্তি গোশত পছন্দ করে না আলুর ভর্তা পছন্দ করে না শাক পছন্দ করে, আপনাকে আগে সেই খবর নিতে হবে। তিনি যেটা পছন্দ করেন তাকে সেটা দিয়ে আপ্যায়ন করার নাম একরাম। এটা হচ্ছে দিন। তিনি আপনার ঘরে থাকবেন। আমাদের বুজুর্গানে দিন এমনও ছিলেন যে যেমন নিজের শায়েখকে দাওয়াত দিলেন। কোন কোন বুজুর্গানে দিনদের জিন্দেগিতে পাওয়া যায়, নিজের শায়েখকে দাওয়াত দিলেন। তো শায়েখ গোসল করতে এসে সাবান পেলেন যেটা ব্যবহারিত। তো মুরিদকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাগ করলেন, রাগ করে চলেই গেলেন। এটা শরীয়তের মাসলা না, এসলার মাসলা। তুমি তোমার শায়েখকে দাওয়াত দিলা আর বাথরুমে পুরান সাবান, ব্যবহৃত সাবান রাখলা, এটা তো মেহমানের এক নাম হলো না। আমাদের বাংলাদেশেরই এক বুজুর্গ বেড়াইতে গেলেন বা মাহফিলে গেলেন, তো যার বাড়িতে গেলেন সে মাছ ধরতেছে পুকুরে। তো জালে মাছ উঠলো, ছোট উঠলো, বড় উঠলো, উনি এটা দেখতেছেন মেহমান। তো সে কি করলো, বড় মাছটা ছেড়ে দিল, ছোট মাছটা রাখলো মেহমানের জন্য। মেহমান সাথে সাথে সেখান থেকে চলে আসলেন। কেন? তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার হুঁশকে, চেতনাকে ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ আমরা বুঝবো না, না বুঝলে সমালোচনায় না যাওয়া, যে ভাই জিনিসটা বুঝি নাই। তো এমনও ব্যক্তি ছিলেন নিজের শায়েখকে দাওয়াত দিবেন, তো আগে খবর নিতেন শায়েখ সকালে কি খান, সন্ধ্যায় কি খান, দুপুরে কি খান, কখন আরাম করেন, কি কি পছন্দ করেন। হাত্তাকে তিনি শোয়ার সময় লেপ পছন্দ করেন না কম্বল পছন্দ করেন, এই খবরটাও নিতেন।
ল্যাপ পছন্দ করলে ল্যাপের ব্যবস্থা করতেন, কম্বল পছন্দ করলে কম্বলের ব্যবস্থা করতেন। যেমন আমার শায়েখ এসেছেন এই মাদ্রাসায়, আমরা দাওয়াত করেছি, তো শায়েখের মোহাব্বতে 4 বাসায় আমি পাক বসাইছি, 4 বাসায়। কারণ এক বাসায় পাক বসালে আমার বাসায় পাক করলে কয় আইটেমই বা করতে পারবে। পরে হযরত আমাকে জিজ্ঞেস করছেন কয় বাসায় মিলাইয়া এগুলো পাকাইছে। পরে আমি বলছি যে 4 বাসা, মানে এত আইটেম হয়েছে, যেটা কত আইটেম আমি ভুলেই গেছি। পাখির গোশত, বুলবুলি পাখির গোশত পাকাইছি, এরপরে মুরগি পাকাই নাই, এটা তো সব জায়গায় খায়। ফেরিঘাট যত আইটেমের মাছ পাওয়া যায় সব আইটেমের মাছেরই ব্যবস্থা করছি, সব আইটেম। বরঞ্চ কিছু কিছু আইটেম পাওয়া যায় নাই, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে ফ্রিজে আছে কিনা খবর নিয়ে সেখান থেকে আনানোর ব্যবস্থা করছি। যত আইটেমের ভর্তা করা যায় ভর্তার ব্যবস্থা করছি। এটা শরীয়তের মাসলা না, মহব্বতের মাসলা। তো আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এবং তার আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের একরাম করে। মেহমানের একরাম বোঝানোর জন্য এই কথাগুলো আমি বললাম। মেহমান আজীব গরিব জিনিস। আল্লাহ যেদিন আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেন মেরাজে, মানে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সান্নিধ্যে যখন দাওয়াত দিলেন, আমার শায়েখের এক কবিতা আছে যে ধুমধাম করে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন। সব কিছু নতুন ভাবে আল্লাহ পাক সাজিয়েছেন, আজকে তার প্রিয় ব্যক্তি আসবে, সব কিছু নতুন ভাবে সাজাইছেন। মক্কা থেকে যখন মদিনায় যান, তখন প্রচলিত কোনো ঘোড়া, উট, হাতি, প্রচলিত সাওয়ারের ব্যবস্থা করেন নাই। যেহেতু তিনি মেহমান একরাম করবেন, এজন্য অদ্ভুত এক জীবের ব্যবস্থা করেছেন, যার নাম ছিল বোরাক। মেহমানের একরাম আল্লাহ নিজে শিখাচ্ছেন যে নবীকে আমি দাওয়াত দিলাম, নবীকে কেমন একরাম করলাম দেখো। বোরাকের মাধ্যমে তিনি মক্কা থেকে মদিনা নিলেন। বোরাক এমন ছিল যে তার চোখের সীমা গিয়ে যেখানে পড়তো সেখানে তার 1 কদম পড়তো, এত দ্রুত চলতে পারত। এরপরে কেমন ব্যবস্থা করলেন যে কোন কোন বর্ণনা আছে সমস্ত নবী রাসূলকে সেই রাত্রে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত যে মসজিদ, সেই মসজিদে সমস্ত নবীদেরকে তিনি উপস্থিত করেছেন। এটা রুহানি ভাবে হতে পারে, শারীরিক ভাবেও হতে পারে। এবং তিনি যে শ্রেষ্ঠ নবী এটা প্রমাণের জন্য ওই মসজিদে ওই দিন সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে 2 রাকাত নামাজ পড়া হয়েছে জামাতবদ্ধভাবে। আল্লাহ রাসূল সে নামাজের ইমামতি করেছেন। মেহমানের একরাম। এরপরে দেখুন 7 আসমান, প্রত্যেক আসমানেই কোনো না কোনো নবী আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করেছেন। মেহমানের একরাম। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এরপরে আমরা যে বসে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি, এটা আল্লাহ রাসূল আল্লাহকে বলেছেন। এটা আসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো মেহমানের একরাম। এবং আরো একরাম মেহমানের আল্লাহ পাক কেমন শিখাচ্ছেন, রোজাদারদের জন্য, রোজাদারদেরকে কেমন আপ্যায়ন তিনি করাবেন। ওয়ায়ুযায়্যিনু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, হু মানে সায়েম, রোজাদার। আল্লাহ পাক মেহমানের একরাম কতটা করবেন যে প্রতিদিন রোজাদারদের জন্য প্রতিদিন তিনি জান্নাতকে নতুন ভাবে সাজান। সুবহানাল্লাহ। মেহমানের একরাম। তা আল্লাহ পাক নিজে একরাম করে শিখাইলেন। এখন আমাদের বোঝা উচিত আমরা আমাদের মেহমানের একরাম কেমন ভাবে করব, কেমন ভাবে করা উচিত। মেহমানের একরাম না খাইয়া সাহাবায়ে কেরাম খাইতেন। এর আগেও বলা হয়েছিল এই হাদিস যে মেহমান হইছে, এখন খাদ্য অল্প। সম্ভবত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান আসছেন, আল্লাহ রাসূলের মেহমান, রাসূলের মেহমান, তার আপ্যায়ন করতে হবে। এখন ঘরে খাদ্য নাই,
এখন দোকানপাট আছে, কিনলে পাওয়া যায়। ওই জামানায় তো এরকম ব্যবস্থা ছিল না, ঘরে সামান্য খাদ্য ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন যে মেহমান এসেছে, কি খাদ্য আছে? আমাদের এই জামানায় স্ত্রীদেরকে বললে তো কেউ ঝাড়ু নেয় আর কেউ দা নেয় কোবানের জন্য, আর খাইয়ে দেয় আর কোনো কাম পাও নাই। রাত 12টায় বাজে আসছ মেহমান নিয়া, এখন মেহমানের আপ্যায়ন করবে। এই কেউ কেউ আর কি, যেমন আল্লাহ রাসূল সকালে, এমন হাদিস শরীফে আসছে, সকালে ঘরে আসতেন, মানে সকালের কাজকর্ম শেষ করে, সব কাজ শেষ করে বাসায় আসতেন, এসে বলতেন আয়েশা খাওয়ার কিছু আছে, খাওয়ার কিছু আছে। তো আম্মাজান আয়েশা কখনো কখনো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ খাওয়ার তো কিছু নাই। তখন আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে, খাওয়ার যেহেতু কিছু নাই আমি রোজার নিয়ত করে নিলাম। অনেকে বলে নিয়ত লাগে না, টেলিভিশন মার্কা হুজুররা টেলিভিশন গরম করে, ইউটিউব গরম করে, নিয়ত লাগে না। তো নিয়ত লাগে না, আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, ফুটবল খেলতেছেন, নামাজে দাঁড়ায় যদি নিয়ত করেন আমি ফুটবল খেলতেছি, তো হবে তো সেটা, নিয়ত লাগে না। যাদের পাপের সাথে সম্পর্ক, ক্যামেরা ভিডিও, নিজের প্রচার প্রসার, নিজের চেহারার প্রসার প্রসার নিয়ে যারা ব্যস্ত, তাদের থেকে দিন শিখতে নাই, বিভ্রান্ত হয়ে যাবেন। হক্কানি আলেম ছিলেন, আছেন, থাকবেন, তবে তাদের সংখ্যা কম, তারা হয়তো গোপন থাকবেন, তাদেরকে খুঁজে নিতে হবে। আর যাদেরকে হাতের কাছেই পাওয়া যাবে, ইউটিউব খুললেই চলে আসবে, কি সুন্দর চেহারা, কি মেকআপ, কি পোশাক, কি সুন্দর ভাষা, কি ইংরেজি, কি অলংকার শাস্ত্র হাতের কাছে পাওয়া যায়। হয়তো তাদের মধ্যে সমস্যা থাকতে পারে, হয়তো তারা ইহুদি পরিচালিত। দিল্লির ওই ব্যক্তি, দিল্লির তাবলিগের যে ওই গোমরা ব্যক্তি, তার সাথে যে ইসরায়েলের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, এটা তো আলেমরা জানতেন আগ থেকে, কিন্তু আলেমরা বলার সুযোগ পাইতেন না, বললেই শেষ। ইস্তেমার মাঠে সে বয়ান করতো, আর উল্টা পাল্টা কোরআন শরীফ বুঝে বুঝে পড়া ওয়াজিব। তার বয়ান উর্দুতে আমরা বুঝে ফেলতাম যে সে তো ইহুদিরই চামচা, কিন্তু পরিবেশ এমন ছিল, যে বলবে সেই ব্যক্তি সম্পর্কে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হইতো, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হইতো। মানে ওই নাম তো বলতে হয়, সে সাদের এত ভক্ত ছিল মাওলানা সাদ সাহেবের লোকজন। আল্লাহ রাসূল, আল্লাহর প্রতিও মনে মানুষের ভক্তি এতটা ছিল না, রাসূলের প্রতিও। ওই কিছু লোকজনের কোনো কথা বলার সুযোগ আলেম ওলামার ছিল না, এমন পরিস্থিতি ছিল। সাদ সাহেব যেটা বলবে সেটাই কোরআন হাদিস, যেই ব্যাখ্যা দিবে সেটাই কোরআন হাদিস, অন্য কোনো শব্দ ওই লোকগুলো মানতে চাইতো না। মানলে আপনি শেষ, আপনাকে খতম করে ফেলতো। তারপরেও ওলামায়ে কেরাম রিস্ক নিয়ে ইশারা ইঙ্গিতে কিছু কিছু বলতেন। আমিও বলতাম, আমার বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া গেছিল, কিন্তু আমরা তো বলতাম মানুষ তো পথ হারা হয়ে যাচ্ছে। আল্লাহর মেহেরবানি কিছুদিন পরে তো ঠিকই প্রকাশ পেল। এখন কে এরকম, কোন আলেম ইহুদিদের দ্বারা পরিচালিত, আপনি তো সেটা বুঝবেন না। তার 99% কথা ভালো, কথা একটাই শুধু পেছ লাগাইয়া দেয়। 100টার মধ্যে 99টা তার ভালো, খুব কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক, শুধু একটার মধ্যে পেছ লাগাই দিল যে আমল করতে নিয়ত লাগবে না, একটাই মনে করেন, তো সবই তো শেষ করলো। শেরাটন আর সোনারগাঁও গিয়ে ভালো করে খাইলেন, একবারই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলেন, লাস্টে যাই একটু বিষ খাইলেন, কোনো এক খানায় বিষ রেখে দিছে, বিষ মিশ্রিত খানা অল্পই খাইছেন, 1 চামচ। তো এই যে সকাল ধরে খাইলেন, সে খানার আর কি মূল্য রইল? এজন্য মুত্তাকি আলেমী দিন খোঁজা, মুত্তাকি আল্লাহওয়ালা খোঁজা, তাদের কথায় রস থাকুক বা না থাকুক, তাকওয়া আছে কিনা সেটা দেখতে হবে। তাদের মধ্যে তাকওয়া আছে কিনা, তাদের নিজের বক্তব্যের উপর নিজের আমল আছে কিনা সেটা দেখা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম
আল্লাহ রাসূল এসে বললেন যে আয়েশা, খাওয়ার কিছু আছে? আম্মা জান আয়েশা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, খানার তো কিছু নাই। আল্লাহ রাসূল বলতেন যে ঠিক আছে, তাহলে আমি রোজার নিয়ত করে নিলাম। তো এ কথাটা এজন্য বললাম, এখন আমাদের মেয়েরা যে শিক্ষায় শিক্ষিত হয়, যে পরিবেশে বড় হয়, তাদের যে সামাজিক অবস্থান, তাদের যে লাইফ স্টাইল নি বলে, লাইফ স্টাইল, এরকম কোনো মেয়ে যদি আপনার স্ত্রী হয় আর আপনি যাই বলেন যে খাওয়ার কিছু আছে, সাথে সাথে যে শুরু করবে যে বাজারের খবর নাই, এটা হয়েছে সেটা হয়েছে, আসছে এখন খানার খবর নিতে। যা শুনানের তো শোনাবে ঘন্টাখানিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকে খুব খুব আগ্রহের সাথে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। ইংলিশ মিডিয়ামে পড়া নিষেধ না, স্কুল কলেজে পড়া নিষেধ না। নিষেধ হচ্ছে যেগুলো নাজায়েজ কাজ, হারাম কাজ, সেটা নিষেধ। ওই মিডিয়ার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমরা খবর নিয়েছি অধিকাংশ নাস্তিক থাকে, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকে না। এবং ম্যাডামরা শার্ট প্যান্ট পরে আসে। তো যারা ওই সমস্ত মিডিয়া পড়ে, বেশিরভাগ ছাত্রগুলোও নাস্তিক হয়ে যায়। আপনি যদি আপনার নিজ হাতে আপনার সন্তানকে নাস্তিক বানান, তো আমার আর সাধারণ মানুষের ক্ষতি হবে না, আপনার ছেলে আপনার পেটে ছুরি ঢুকাইয়া দিবে। এখন হত্যা করতেছে না, সমানে সন্তান মা বাবাকে হত্যা করতেছে। এটা কুশিক্ষার ফল, কুসহবতের ফল, পরিবেশের ফল, বন্ধু বান্ধবের ফল। অধিক সম্পদ, অসংখ্য অগণিত সম্পদ রেখে যাবেন, আর তারা মদ গাঁজায় ব্যস্ত হয়ে আপনার মান সম্মান নষ্ট করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। এজন্য বাবা, নিরাপদ রাস্তা হলো আল্লাহওয়ালা আলেমে দ্বীনদের নিকট সন্তানকে রেখে ইলমে দ্বীন শিক্ষা করানো। কোন মাদ্রাসায় পড়লে আপনার ছেলের মধ্যে তাকওয়া আসবে, এটা আপনার খবর নিতে হবে। কোন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী সোহবত প্রাপ্ত, ইন্টারনিওয়ালা। সরকারি যেমন শিক্ষকদের নিবন্ধন করতে হয়, কওমি মাদ্রাসার শিক্ষকদের সোহবত পেতে হয়, এটা নিবন্ধন বা ইন্টারনি। যাদের ইন্টারনি নাই, শিক্ষক হয়ে গেছে, তাদের কাছে পড়লে শুধু বিদ্যাটা অর্জন হবে, কিন্তু তরবিয়ত যেটা, দীক্ষা যেটা, তাকওয়ার জিন্দেগি, ইসলামের মাকসাদ যেটা, সেটা হাসিল হবে না। তো নিরাপদ রাস্তা হলো সন্তানকে দ্বীন শিখানো। বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, সন্তানকে দ্বীন শিখান। মোবাইল, ইন্টারনেট থেকে দূরে রাখেন। করোনা এত ক্ষতি করতে পারে নাই, এই কি অনলাইন ক্লাস যতটা ক্ষতি করে দিল, যতটা ক্ষতি ছোট ছোট বাচ্চাদের হয়ে গেল, অতটা ক্ষতি করোনায় পারে নাই, আরো 100 বছরও পারবে না। করোনায় মানুষ নালে 100 জন মারা যায়, এইডসে তো এর থেকে বেশি মারা যায়। অথচ এইডস যেখান থেকে সংক্রমণ হয়, আসে পতিতালয়, সেটা তো খোলা আছে। অ্যাক্সিডেন্টে এর থেকে বেশি মানুষ মারা যায়, ক্যান্সারে এর থেকে বেশি মানুষ মারা যায়। করোনাকে আমরা গ্রহণ করে নিলেই হলো, এটা স্বাভাবিক হয়ে গেছে। কোন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন যে প্রত্যেক মানুষের একবার করোনা হয়ে যাওয়া ভালো, তাহলে দ্বিতীয়বার আর হওয়ার ভয় থাকবে না। শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, এটা স্বাভাবিক হয়ে যাবে। এটা স্বাভাবিক। এখন জ্বর, কাশ, ঠান্ডা, মারা যায়, আক্রান্ত যার হায়াত শেষ, সে তো মারা যাবেই। যার আগের থেকে এজমার সমস্যা, তার তো নিঃশ্বাস নিতে কষ্ট হবেই। আমরা এটাকে মেনে নেই, আতঙ্ক সৃষ্টি না করা ভালো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। তো কি যেন বলতেছিলাম, সব কথাই ভুলে গেলাম। তো যাই হোক, সন্তানকে দ্বীন শিখানো, মোবাইল, ইন্টারনেট থেকে সন্তানকে বিরত রাখা,
আপনার ছেলেটার বয়স, সে এখন মাত্র এসএসসি পাস করলো, এখন তাকে ল্যাপটপ দেওয়ার তো প্রয়োজন নাই। ল্যাপটপ তার চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। সে পড়ালেখাটা শেষ করুক, সে অনার্স পাস করুক, মাস্টার্স পাস করুক, পড়ালেখার শেষ টাইমে যখন তার চাকরির সময় আসবে তখন তার ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হবে, ল্যাপটপ শেখার প্রয়োজন হবে, তখন তাকে শিখাইয়া দিবেন। ক্লাস 3 থাকতেই তারা কম্পিউটারে বিভিন্ন বিষয় শিখাইতে হবে, এটার কি জরুরত হলো? এটার কি প্রয়োজন হলো? কম্পিউটার শিক্ষাকে মানুষ কতটা গুরুত্ব দিচ্ছে, তো শিখে শিখে ফলটা কি হচ্ছে সেটাও তো দেখা উচিত, পরিণাম পরিণতি কি হচ্ছে সেটাই তো দেখা উচিত। আপনি তো তাকে ল্যাপটপের সামনে থেকে টেনে এনেও খাওয়ার টেবিলে বসাতে পারেন না, সে খাওয়া ভুলে গেল, সে ঘুম ভুলে গেল। আপনি তাকে একটু আদর্শ করবেন, আপনার সন্তানকে বুকে জড়িয়ে নেবেন, সেই সুযোগটাই তো নাই, সে তো ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আপনি ঘরে আসলেন সারাদিন কাজ করে, এখন আপনার স্ত্রী আপনার কাছে আসবে, সন্তান কাছে আসবে, সবাইকে নিয়ে একটু বসবেন, দেখবেন, গল্প করবেন, ছোট বাচ্চাদেরকে আদর করবেন, সেই সুযোগ তো নাই। কেউ ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ গেমস নিয়ে ব্যস্ত, কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত, কেউ স্টার জলসা নিয়ে ব্যস্ত। এটা তো সমাজ হলো না, সামাজিক জিন্দেগি হলো না, মানুষের জিন্দেগি হলো না, এটা তো বলতে গেলে জন্তু জানোয়ারের জিন্দেগি হয়ে গেল। কার জন্য কামাই করি? তার থেকে এখনই ভালোবাসা পাই না, কবরে শুয়ে থাকলে কি আর পাবো? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো হযরতে আবু দারদা এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেই শেষ করি। তো স্ত্রী বললেন যে উনি দুনিয়া বিমুখ। পরে খানা পেশ করলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো রোজা রাখলাম। হযরতে সালমান ফারিসি তিনি বললেন যে আপনি না খেলে আমি খাবো না। যাক, তিনিও খেলেন। পরে রাত্রে শুইলেন একসাথে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন না, তিনি নামাজে দাঁড়াতে উদ্যত হলেন। হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এখন নামাজ পড়া যাবে না, এখন শুয়ে পড়েন। উনার তো সারা রাত নামাজ পড়ার অভ্যাস। পরে শুইছেন, একটু পরে আবার দাঁড়াইয়া গেলেন, নামাজ পড়বেন। হযরতে সালমান ফারিসি বললেন না, এখন নামাজ পড়া যাবে না, শুয়ে পড়েন, শোয়াইয়া দিছেন। পরে শেষ রাত্রে তাহাজ্জুদের সময়, শেষ রাত্রে তাহাজ্জুদ আগেও পড়া যায়, ফজরের আগে আগে বললেন এখন উঠেন, এখন আমরা একটু তাহাজ্জুদ পড়ে নিই। তাহাজ্জুদ পড়লেন। তো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়গুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে কোনো সমাধান তারা রাসূল থেকে নিতেন, যে কোনো সমাধান। আল্লাহ রাসূলের সোহবতে গেলেন, রাসূলের কাছে গেলেন, এমন না ইনদামানি সোহবত, রাসূলের সোহবতে গেলেন। রাসূলের সোহবতে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাকে আপনি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, তিনি তো এই করলেন। তো তখন আল্লাহ রাসূল বললেন যে সালমান এই বলেছেন? তিনি বললেন হ্যাঁ এই বলেছেন, এই করেছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন সদাকা সালমানু, সালমান যা বলেছেন করেছেন, সব সত্য করেছেন, সত্য বলেছেন। অর্থাৎ না বাড়াবাড়ি এবং না শৈথিল্য। স্ত্রীর পোশাক আশাক একবারে জীর্ণ শীর্ণ, এটার নাম দিন না, তার চাহিদা আছে। এবং মহিলাদের যে ফিতরাতান অভ্যাস হলো সেজে গুজে থাকা, ফিতরাতান আল্লাহ বানাইছেনই তাদেরকে এরকম করে। সাজতে পারে তারা এবং সাজবে তারা। ছেলে সে সাজবে না, মেয়ে সে অটোমেটিকলি সাজবে, তাকে সাজগোজ দেওয়া উচিত, স্ত্রীকে সাজগোজ দেওয়া উচিত, ভালো পোশাক দেওয়া উচিত সাধ্য সামর্থ্য অনুযায়ী। যদি আপনি তাকে সাধ্য সামর্থ্য অনুযায়ী বরণ পোষণ না দেন, তার মন খারাপ থাকবে, অন্যদের কাছে সে ছোট হয়ে থাকবে, সে বেঁচে থাকার স্বাদ পাবে না, মজা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তো সার কথা হলো
আল্লাহ রাসূল বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করে, জাগতিক বিষয় হোক অথবা দ্বীনি বিষয় হোক, এই বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য না। তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এতেদালি মেজাজ রাখা, স্বাভাবিক থাকা, ভারসাম্যপূর্ণ জিন্দেগি গ্রহণ করা, ভারসাম্যপূর্ণ, খাইতে 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 খাইতে, ও বাবা রে, এক লোকের সাথে খাইতে বসলাম, সে কথা প্রসঙ্গে বলতেছি 1-2 মিনিট, সে দাওয়াতি মেহমানও ছিল না, যাক খাইতে বসে গেছে। আমার সাথে যারা ছিল মেহমান, তারা বসার সুযোগে পায় নাই, পরে আর খায়ও নাই। গেছি আমরা 10-12 জন, তো এরা শুধু আমারে নিয়ে টানাটানি করে, ভাই আপনারা দাওয়াত দিছেন, তো আমার সাথে মেহমান আসবে তো জানেনি, শুধু আমারে টানাটানি করেন, আমার মেহমানদের কি উপায় হবে? খুব কষ্ট লাগতেছিল, তাও সামাজিকতা রক্ষার্থে বসছি আর কি। তো অন্য লোকেরা এসে কিছু কিছু লোক বসে গেছে, তা আমার পাশে এক লোক বসছে, খাইতে 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 দেয় আর খায়, দেয় আর খায়, দেয় আর খায়, খাইতে খাইতে এরকম সোজা হয়ে গেছে, এরকম পেট বাইর হয়ে গেছে, নিচে বসছে না দস্তরখানার উপরে। এখন লোকমাটা মুখে নিতে হইলে মাথাটা একটু নোয়াইতে হয়, নামাইতে হয়। খাইতে খাইতে এখন আর মাথা নিচে নামাইতে পারে না আল্লাহর বান্দা। পরে এরকম মানে রোবটের মতো, তক্তার মতো এরকম শক্ত হইয়া, এই কোন রকম চোখ দিয়া তরকারিটা মাখে এরকম হাত নিয়া এরকম মুখে দেয়, মনে গলা পর্যন্ত খাইছে এরকম। এটা সীমা লঙ্ঘন, এটা সীমা লঙ্ঘন। অতিরিক্ত খাইলে এত মোটা হবেন, পরে আপনি আর হাঁটতে পারবেন না, আপনার জিন্দেগি অনেক বেশি অসম্ভব কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহ রাসূল 2 বেলা একসাথে জীবনে খান নাই। বেশি খাওয়ার মধ্যে যে বেশি শক্তি এমন না, কম খাওয়ার মধ্যে বেশি শক্তি, তবে খানাটা ভালো খাওয়া, অরিজিনাল খাওয়া, ভালো জিনিস খাওয়া। যেমন এখন টমেটোর সিজন না, এটা আল্লাহ প্রাকৃতিক আল্লাহর সিস্টেম, এটা শীতকালে আসবে। এখন টমেটো কেনার কি দরকার, এটা তো বিষ মিশ্রিত। এখন ধনিয়া পাতার সিজন না, এখন কেন ধনিয়া পাতা কিনা হবে? এটার মধ্যে তো স্প্রে করা, এটা ক্ষতিকর, এটা আপনি কেন খাবেন? যেটার মধ্যে ফরমালিন, যেটা যে সময় আসে সেটা সে সময় খাবেন। আল্লাহর দেওয়া নিয়ম মেনে নিলেই আমরা সুস্থ থাকব। সকালবেলার বাতাস, এটা তো দুপুরবেলা পাওয়া যাবে না। সকালবেলার বাতাস ভালো স্বাস্থ্যের জন্য গায়ে লাগানো জরুরি। যে রোদটা উঠে সকালবেলা, যে রোদ উঠে, এই রোদ যে গায়ে লাগাবে তার বিষ ব্যথা এগুলো হওয়ার কথা না। কৃষক যারা মাঠে কাজ করে তাদের বাতের ব্যথা সাধারণত হয় না, কারণ রোদ গায়ে লাগে। আর রোদের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি নিয়ামত রাখছেন, সূর্যের আলোর মধ্যে কোটি কোটি নিয়ামত। যেই ঘাসে রোদ লাগবে না সেই ঘাস সবুজ হবে না, যেই ফলে রোদ লাগবে না সেই ফল পাকবে না, যেই ফলের মধ্যে চন্দ্রের আলো লাগবে না সেই ফলের মধ্যে রং আসবে না। সব আল্লাহর নিয়ামত। রোদ নিজের গায়ে লাগাইতে হয়। দেশ গ্রামে পোলাপান বৃষ্টিতে ভিজে, মাঠে খেলে, পুকুরে সাঁতার কাটে, কি সুস্থ। আর শহরের পোলাপান সব ফার্মের মুরগি, ধাক্কা দিলেও হাঁটে না, খাইয়া এক একটা ওই যে 7 আপ, কোকা-কোলা আর গেমস সারাদিন, এরা সারাদিন বসে থাকে, আর চোখে চশমা, আর পেট বড় হচ্ছে। ঠিক ফার্মের মুরগি বানাচ্ছে আমাদের সন্তানদেরকে। এটা অস্বাভাবিক জিন্দেগি, এমন হওয়া উচিত না। যাই হোক, স্বাভাবিক জিন্দেগি গ্রহণ করা, বাড়াবাড়ি এটাও ঠিক না, ছাড়াছাড়ি এটাও ঠিক না। দোনো ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো